ঢাকাই সিনেমা জনপ্রিয় অভিনেতা দিলদার। এই অভিনেতার পুরো নাম দিলদার হোসেন। কৌতুক অভিনেতা হিসেবেই সর্বাধিক পরিচিত তিনি। অভিনয় করেছেন অসংখ্য জনপ্রিয় তারকার সঙ্গে। সেই দিলদার আবার ফিরে এলেন কৃত্রিম বুদ্ধিমত্তায়। এআই দিয়ে তৈরি করা তার একটি ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। অরকো ফারিয়ান সাবিত নামের এক গ্রাফিক্স ডিজাইনার দিলদারের ছবিটি গত 4 জুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন। ছবিটির নিচে তার নামও জুড়ে দিয়েছেন তিনি। ছবিতে দেখা গেছে একটা হালকা রঙের শার্ট গায়ে হাসিমুখে দাঁড়িয়ে আছেন দিলদার। মাথায় উপরের অংশে যথারীতি টাক ও নাকের পাশের চামড়া হালকা কুঁচকানো। তাকে দেখে অনেকেই উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেছেন ভক্ত-অনুরাগীরা। ভক্তরা নতুন করে দিলদারকে ফিরে পেয়ে আনন্দিত। দিলদারের ছবি তৈরি করার কারণ সম্পর্কে জানতে চাইলে অরকো ফারিয়ান সাবিত এনটিভি অনলাইনকে বলেন, আমার প্রিয় অভিনেতাদের মধ্যে দিলদার অন্যতম। ওনার অভিনয় আমার কাছে বেশ ভালো লাগত। ওনার অনেক জনপ্রিয়তা রয়েছে। বিশেষ করে 90 দশকের তার অনেক ভক্ত রয়েছে। পাশাপাশি বর্তমান প্রজন্মের অনেকে দিলদারের অভিনয় পছন্দ করেন। ঢাকায় সিনেমার অপ্রতিদ্বন্দ্বী কৌতুক অভিনেতার আসন দখল করা দিলদার নেই, আজ 21 বছর হতে চলেছে। দর্শককে তার মতো করে আর কে হাসাতে পারতেন। 2003 সালের 13 জুলাই 58 বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তুমুল জনপ্রিয় এই মানুষটি। কৌতুক অভিনেতা হিসেবে জনপ্রিয়তা পাওয়া এই তারকার জন্ম 1945 সালের 13 জানুয়ারি। 1972 সালে কেন এমন হয় সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল দিলদারের। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দিন দিন বাংলা চলচ্চিত্রের কৌতুকের প্রাণভোমরা হয়ে ওঠেন দিলদার। দীর্ঘ ক্যারিয়ারে 5 শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। মৃত্যুর বছরে সেরা কৌতুক অভিনেতা হিসেবে তুমি শুধু আমার সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এই অভিনেতা। নায়কসহ অভিনেতা ও খল অভিনেতা চরিত্রে অভিনয় করলেও ঢাকাই সিনেমায় কৌতুক অভিনেতা হিসেবে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছেন দিলদার। কৌতুক অভিনয়ের পাশাপাশি দিলদারকে নায়ক হিসেবে অভিনয় করেছিলেন আব্দুল্লাহ নামের একটি চলচ্চিত্রে। দিলদারের অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল বেদের মেয়ে জ্যোৎস্না, বিক্ষোভ, অন্তরে অন্তরে।